হ্যালো এভরিওয়ান, আজকের ভাষা আলোচনার ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এর আগের ভিডিওতে ভাষা পর্বের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে ভাষা অংশের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার মধ্য থেকেই তোমরা থার্ড সেমেস্টার পরীক্ষায় ধ্বনিতত্ত্ব বিষয়ক যাবতীয় এমসিকিউ কমন পাবেই। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই জেনে নেব ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ভাষাবিজ্ঞানে ধ্বনি মানে বাকধ্বনি, অর্থাৎ কথা বলার সময়ে যে ধ্বনিগুলি আমরা মুখে উচ্চারণ করে কথা বলি তাই ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই যে অ, আ, ক, খ এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন এগুলোকে বলা হবে ধ্বনি, আর অ, আ, ক, খ যখন লিখব তখন সেটা হবে বর্ণ। এবার জেনে নেব বাকযন্ত্র কী। মুখ, নাক, কণ্ঠ প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশের সাহায্যে ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলি উচ্চারিত হয় বলে এগুলিকে একত্রে বাকযন্ত্র বা ভোকাল অর্গ্যানস বলে। বাকধ্বনি কী? ভাষার অর্থহীন ক্ষুদ্রতম এককে বাকধ্বনি বলে, যেমন অ, আ, ক, খ। বাকধ্বনি প্রধানত দু ধরনের, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। এবার জেনে নেব বিভাজ্য ধ্বনি কাকে বলে। যে সমস্ত ধ্বনিকে আলাদা আলাদা এককে ভাগ করা যায় তাদেরকে বিভাজ্য ধ্বনি বলে। যেমন আমি পড়ি, এই দুটি শব্দকে ভাঙলে পাই আ যুক্ত ম যুক্ত ই, আমি, এবং পড়ি প যুক্ত অ যুক্ত র যুক্ত ই। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। এই বিভাজ্য ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও কোনো রকম বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাদেরকে স্বরধ্বনি বলে, যেমন অ, আ, ই। বাংলা প্রচলিত বর্ণমালায় স্বরধ্বনির সংখ্যা 11টি। অ, আ, হস্র ই, দীর্ঘ ই, হস্র উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ, এই 11টি। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 7টি স্বরধ্বনি হলো অ, আ, ই, উ, এ, ও, এ। উচ্চারণ সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে হস্র ও দীর্ঘ এই দুভাগে ভাগ করা যায়। হস্রস্বর অ, ই, উ, রি এই 4টি ধ্বনি উচ্চারণে কম সময় লাগে বলে এগুলিকে হস্রস্বর বলে। দীর্ঘস্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ এই 7টি ধ্বনির উচ্চারণে বেশি সময় লাগে বলে এগুলিকে দীর্ঘস্বর বলে। অর্ধস্বর স্বরধ্বনির অসম্পূর্ণ অর্ধেক উচ্চারণকে অর্ধস্বর বলে। হস্র ই, হস্র উ, এ, ও এই 4টি হলো অর্ধস্বর। যৌগিক স্বর কাকে বলে? একটি মৌলিক স্বরধ্বনির সঙ্গে একটি অর্ধস্বর একসাথে উচ্চারিত হলে যৌগিক স্বরধ্বনি গঠিত হয়। যৌগিক স্বরধ্বনির অপর নাম সন্ধ্যক্ষর, সন্ধিস্বর, দ্বিস্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির উদাহরণ হল ও যোগ ই, ঐকার, এবং ও যোগ হস্র উ সমান সমান ঔকার। সোজা কথায় দুটি পাশাপাশি স্বরধ্বনির একসাথে উচ্চারণকে যৌগিক স্বর বলে। সাধারণভাবে ঐকার এবং ঔকার এই দুটিকে যৌগিক স্বর বলা হয়, তবে ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আরও কিছু ভাষাতাত্ত্বিক যৌগিক স্বরের সংখ্যা 25টি বলে গণ্য করেছেন। মিশ্র স্বরধ্বনি কি? বাংলায় একমাত্র মিশ্র স্বরধ্বনি হল ঋকার। র যোগ ই, রি। রি এর উচ্চারণ স্বরধ্বনি সুলভ নয়, তাই এটি বাংলাতে মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত নয়। এবার জেনে নেব মৌলিক স্বরধ্বনি কি। যে স্বরধ্বনিকে বিভাজন করা যায় না বা ভাঙা যায় না সেই স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যথা অ, আ, ই, উ, এ, ও, এ। এ স্বরধ্বনির লেখার কোনো আলাদা বর্ণ না থাকলেও উচ্চারণে এ ধ্বনির ব্যবহার দেখা যায়, তাই এ একটি মৌলিক স্বরধ্বনি। এবার উপরি উক্ত 7টি শুদ্ধ বা মৌলিক স্বরধ্বনিগুলোকে নিয়ে
স্বরধ্বনির বর্গীকরণ বা শ্রেণীকরণ করা যেতে পারে। স্ক্রিনে দেওয়া ছবিতে 7টি মৌলিক স্বরধ্বনির অবস্থান কোনটা কোথায় তা তোমরা ভালো করে লক্ষ্য করো। এই অবস্থান অনুযায়ী আমরা স্বরধ্বনির বর্গীকরণগুলো পরবর্তী পর্যায়ে করব। ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সক্রিয় উচ্চারক হলো জিভ, অর্থাৎ মুখের মধ্যে জিভের নিয়ন্ত্রণেই স্বরধ্বনির নানান রূপ সৃষ্টি হয়। জিভের এগোনো পেছানো অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ। ই, এ, এ এইগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। এই 3টি স্বরধ্বনি উচ্চারণে জিভ মুখবিবরের সামনের দিকে এগিয়ে আসে, তাই ই, এ, এ এই 3টিকে সম্মুখ স্বরধ্বনি বলে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো। পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ কথা অর্থ পেছন। পশ্চাৎ স্বরধ্বনি হলো উ ও অ। এই 3টি স্বরধ্বনির উচ্চারণে জিভ মুখবিবরের পশ্চাৎ দিকে থাকে বলে এগুলি পশ্চাৎ স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি, আ ধ্বনির উচ্চারণে জিভ কেন্দ্রীয় অবস্থানে অর্থাৎ মাঝামাঝি অবস্থানে থাকে, তাই একে কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। পরীক্ষা আসতে পারে কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি, তখন অপশানে থাকবে উ, ও, অ, আ। সঠিক উত্তর হবে আ। জিভের ওঠানামা বা উচ্চ নিচ অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ। উচ্চস্বর, ই, উ এর উচ্চারণের সময় জিভ মুখের ভিতরের সবচেয়ে উচ্চ অবস্থানে থাকে, তাই ই, উ হল উচ্চস্বর। উচ্চ মধ্যস্বর, এ ও এই স্বরধ্বনি দুটির উচ্চারণে জিভ উচ্চ মধ্য অবস্থানে থাকে। নিম্ন মধ্যস্বর, এ, অ এই স্বরধ্বনি দুটির উচ্চারণে জিভ নিম্নস্বর ও উচ্চ মধ্যস্বরের মধ্যবর্তী অবস্থানে থাকে, তাই এ, অ হল নিম্ন মধ্যস্বর। নিম্নস্বর, আ ধ্বনির উচ্চারণে জিভ সর্বনিম্ন অবস্থানে থাকে, তাই এটি নিম্নস্বর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এ, অ হল অপশান এ উচ্চস্বর, বি উচ্চ মধ্যস্বর, সি নিম্ন মধ্যস্বর, ডি নিম্নস্বর। সঠিক উত্তর হবে অপশান সি নিম্ন মধ্যস্বর। এবার দেখে নেওয়া যাক ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ। ই, এ, এ, আ এই 4টি স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট দুপাশে প্রসারিত হয়, তাই এগুলোকে বলা হয় প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি। উ, ও, অ এই 3টি স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোলাকার বা বর্তুল হয় বলে এগুলোকে বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি বলে। সবশেষে আছে ঠোঁটের ফাঁক বা উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ। ইকার ও উকার সংবৃত স্বর, এই স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় অধর ও ওষ্ঠের অর্থাৎ উপরের ঠোঁট ও নিচের ঠোঁটের মধ্যে প্রায় ফাঁক থাকে না, তাই একে সংবৃত স্বর বা ক্লোজড ভাওয়েল বলে। অর্ধ সংবৃত স্বর, এ এবং ও এই দুটি স্বরধ্বনির উচ্চারণে অধর ও ওষ্ঠের মধ্যে অর্ধ বিবৃত স্বরের চেয়ে একটু কম ফাঁক হয় বলে এগুলিকে অর্ধ সংবৃত স্বর বলে। অর্ধ বিবৃত স্বর, এ এবং অ এই দুটি স্বরধ্বনির উচ্চারণে অধর ও ওষ্ঠের ফাঁক অর্ধ সংবৃত স্বরের তুলনায় বেশি, কিন্তু বিবৃত স্বরধ্বনির চেয়ে কম, তাই এই দুটিকে বলা হয় অর্ধ বিবৃত স্বর। বিবৃত স্বর, আ ধ্বনির উচ্চারণে অধর ও ওষ্ঠের মধ্যে ফাঁক সবচেয়ে বেশি হয়, তাই একে বিবৃত স্বর বলে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে বিবৃত স্বরের উদাহরণ হলো অপশান এ ওকার, অপশান বি এ, অপশান সি অ, অপশান ডি আ। সঠিক উত্তর হবে অপশান ডি আ। ধ্বনিতত্ত্ব বিষয়ক আলোচনা আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপর ধ্বনিতত্ত্ব বিষয়ক আলোচনা দ্বিতীয় পর্বের ভিডিওতে শেষ করা যাবে। 3rd সেমিস্টার পরীক্ষায় ভাষা থেকে 10-এ 10 নম্বর পেতে এই ভিডিওটি তোমরা বারবার দেখতে থাকো। ভিডিওগুলি তোমাদের পরীক্ষায় কাজে লাগলে আমার এবং তোমাদের পরিশ্রম সার্থক হবে। ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে পরবর্তী ভিডিওতে।